আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এই নূরুল বাজার মসজিদে একটি সুন্দর মাহফিল আসার সুযোগ পাওয়ার জন্য যারা আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, এই মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং এই এলাকার নেতৃবৃন্দ, এলাকার ভাইদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত মুসলিম ভাই, আমি সর্বপ্রথম গত ২ আগস্টে আন্দোলন করতে গিয়ে যে সকল ছাত্র, যুবক, শ্রমিক, শিশুরা হালাত করেছেন, আমি তাদের রুহের মাত্রা কামনা করছি। আমি দোয়া চাচ্ছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য। আমি দোয়া চাচ্ছি বাংলাদেশের তৃতীয়বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আমি দোয়া চাচ্ছি দেশটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। আমি দোয়া চাচ্ছি ফিলিস্তিনের নির্যাতিত ভাই বোনদের জন্য। আমি দোয়া চাচ্ছি ভারতে নির্যাতিত মুসলমান ভাইদের জন্য। আমি দোয়া চাচ্ছি চীনে নির্যাতিত মুসলমান ভাই বোনের জন্য। আমি সারা বিশ্বে নির্যাতিত ভাই বোনদের জন্য দোয়া চাচ্ছি। সর্বোপরি আমি বাংলাদেশের সমস্ত মুসলমান ভাই বোনের জন্য দোয়া চাচ্ছি এবং সর্বশেষ আমি ব্যক্তিগতভাবে আমার নিজের জন্য দোয়া চাচ্ছি এবং আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন আমরা দীর্ঘ 16 বছর একটি ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে ছিলাম। গত 16 বছর কিন্তু বাংলাদেশে কোনো মানুষই কথা বলতে পারেনি, এমনকি বাংলাদেশের আলেম সমাজ কিন্তু কথা বলতে পারেনি। গত 16 বছর আমরা দেখেছি অনেক জুম্মার দিনে অনেক জুম্মার মসজিদ যখন বয়ান করতেন, ওই ফ্যাসিস্ট সরকারের পছন্দ না হলে ওই মসজিদকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে জেলখানায় পাঠিয়ে দিয়েছে। অনেক মাহফিলে বক্তারা যখন বক্তব্য দিতেন, তখন ওই বক্তব্য যদি ফ্যাসিস্ট সরকারের পছন্দ না হতো, তখন ওই ওয়াজের বক্তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দিতেন। আজকে আমরা সেই অবস্থা থেকে আমরা আজকে মুক্ত হয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি, বর্তমানে ইসলামকে নিয়ে কিছু গোষ্ঠী, কিছু ব্যক্তি ইসলামকে নিয়ে আজকে ধ্বংস করার চেষ্টা করছে। আমি মনে করি একটি চক্রান্ত আজকে ইসলামকে বিধান করার চেষ্টা করছে, আজকে ইসলামী ঐক্যকে আজকে নষ্ট করার চেষ্টা করছে। আপনি তাকে আমাদের বাংলাদেশে আজকে আমরা যেটা আমরা থেকে আর 15 বছর দেখিনি, হঠাৎ করে আমরা আজকে নতুন করে দেখছি ইসলামকে নিয়ে এমন বিকৃত অবস্থা বেরোনো হচ্ছে। তো বলেন, আজকে ফেসবুকে দেখলাম আমাদের কয়েকজন আলেম নামে পরিচিত, আলেম কিনা বলতে পারবো না, যারা আমরা কখনো শুনিনি, তারা এখন বলেন, কেউ বলেন যে কোরআন বলে কিছু নেই, তারা একটা যুবক করে থাকি। এটা কিন্তু আমরা আগে কখনো শুনি, জানি আমরা শুনেছি কয়েকজন আলেম যুবক বলেন। আবার কেউ কেউ বলেন ইসলাম বলতে কোনো ধর্ম নেই। এই যে বিভিন্ন কথাবার্তা, একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে যেরকম মিথ্যা অকথ্য মাঝে মাঝে বক্তব্য দেন, একজন আলেম একজনকে যেভাবে খারাপ ভাষায় কথা বলেন, এগুলো কিন্তু আগে আমরা কখনো শুনিনি। আমরা মনে করি কিছু কিছু গোষ্ঠী, কিছু কিছু ব্যক্তি আমাদের বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে, চক্রান্ত করছে, আমাদের বাংলাদেশের ইসলামী ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছে, ইসলামী ঐক্যকে, ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার চেষ্টা করছে। এটা আমাদের ভাবতে হবে, এটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে করা হচ্ছে। তাই আজকে বাংলাদেশের আমাদের ভাগ মুসলমান, আমরা মনে করি আমাদের ইসলামী মূল্যবোধকে আমাদের থাকতে হবে, আমাদের ইসলামকে আমাদের বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।
তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। জনাব ইসলামকে